নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা অনেকে জেনে থাকবো যে তিনি খুব সাদাসিধে জীবনযাপন করতেন। অনাড়ম্বর জীবনযাপন করাকে তিনি খুব বেশি পছন্দ করতেন। তার জীবনে ব্যক্তিত্বের কোনো ত্রুটি দুর্বলতা কিছুই ছিল না। আবার অহমিকা, প্রদর্শনেচ্ছা, প্রদর্শনের প্রতি আগ্রহ এবং শো অফ করার মতো কোনো বিষয়, কোনো ছিটে ফোটা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মোটেও ছিল না। তিনি যখন চলাফেরা করতেন, কোথাও যেতেন, তার জীবনে ঘোড়ায় চড়ার ইতিহাস যেমন ছিল, অভিজাত বাহন তখনকার যুগের উটে চড়ার অভ্যাস যেমন তার ছিল, ঠিক একইভাবে গাধায় চড়তেও তার কখনো দ্বিধা হতো না। তিনি গাধায়ও চড়েছেন। আমরা যেরকম আজকাল কোনো সম্ভ্রান্ত, কোনো শৌখিন, কোনো বিলাসী পরিবারে বেড়ে উঠলে আমরা যে লাইফস্টাইলের সাথে অভ্যস্ত, আমরা ভিন্ন কোনো লাইফস্টাইল যদি কখনো প্রয়োজনেও আমাকে অবলম্বন করতে হয়, সেটা করতে আমরা হেজিটেশন ফিল করি, আমরা অস্বস্তি বোধ করি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন যে তিনি উঠে যেমন চড়তে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, ঘোড়ায় চড়তে যেরকম তার স্বাচ্ছন্দ্য হতো, গাধায়, যেটা গরিব মানুষদের বাহন, সেটাতে চড়তেও তার কখনো অস্বাচ্ছন্দ্য বোধ হতো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাসিধে জীবনযাপনের যে চিত্র, এটা তার খাদ্য থেকে নিয়ে তার শোয়া, তার উঠা বসা, তার কথাবার্তা, তার জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে আমরা দেখতে পাবো। একটি ঘটনা আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন। মদিনায় একবার বাহির থেকে একজন আগন্তুক এলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে বেষ্টিত হয়েছিলেন, তাদের সাথে বসেছিলেন অনেকটা আসরের মতো গোলাকার হয়ে। বাহির থেকে আসা লোকটি জিজ্ঞাসা করলেন, তিনি প্রথমে বের করার চেষ্টা করলেন যে যার কাছে আমি এসেছি, যিনি আল্লাহর নবী এবং রাসূল হিসেবে আবির্ভূত হয়েছেন, তার নাম মুহাম্মদ, লোকটি কে? সে আগন্তুক প্রথমে অনেক চেষ্টা করেও উপস্থিত লোকদের মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সেটাকে তিনি বের করতে পারলেন না। তাকে কোনোভাবে যখন তিনি চিহ্নিত করতে পারলেন না, তখন লোকটি জিজ্ঞাসা করলেন, মান ফিকুম মুহাম্মদ। তিনি উপস্থিত লোকদেরকে বললেন যে তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটি কে আসলে? আমরা এবার আমাদের সমাজের বাস্তবতার সাথে একটু মিলাই যে আমাদের সমাজে কোনো নেতা, কোনো অনুসরণীয় ব্যক্তিত্ব, কোনো প্রভাবশালী, কোনো গুরুত্বপূর্ণ চেয়ারে বসা মানুষ, তিনি যদি তার অধীনস্থদের সাথে বসে থাকেন অথবা অধীনস্থদের সাথে নিয়ে রাস্তায় চলাফেরা করেন, তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চলাফেরার স্টাইল, তার পোশাক, তার গেট আপ, তার চেয়ার, তার কথা বলার ধরন, এগুলো দেখে তাকে অন্যদের থেকে আলাদা করতে, কে নেতা আর কে অনুসারী, এটা আলাদা করতে কি আমাদের আজকের বাস্তবতায় কোনো কষ্ট হয় বা হবে? কোনো রাজনৈতিক নেতার কথা বলেন, কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষের কথা বলেন, তার লাইফস্টাইল, তার গেট আপ, তার কথাবার্তা, তার পোশাক আশাক, তার উঠা বসা, তার হাবভাব দেখেই যে কেউ ধরে নিতে পারবে যে উনি নেতা আর তারা অনুসারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সাদামাঠা জীবন যাপন করতেন, এতটা বিনয়ী থাকতেন যে সাহাবীদের সঙ্গে যখন তিনি বসে থাকতেন, বাহির থেকে আসা মানুষ আলাদা করে তার নাম জিজ্ঞেস করে তাকে বের করতে হতো। তার বসার মধ্যে বিনয়ের ভাবটা কতটা থাকলে এভাবে তিনি সর্বস্তরের সাহাবীদের সাথে পানির সাথে যেরকম দুধ মিশে যায়, তিনি সেরকম নিজেকে মিশিয়ে ফেলতেন। আমাদের সমাজে আজকাল ব্যক্তিত্বের নামে অহমিকার প্রদর্শনী হয়। আপনারা জানেন, অহংকারকে আমরা অনেকে মনে করি ব্যক্তিত্ব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের যে চূড়ান্ত শেখরে তিনি উন্নীত ছিলেন, সেই ব্যক্তিত্বের অধিকারে পৃথিবীতে আরেকটা মানুষের জন্ম হবে না। আমরা তার ব্যক্তিত্ব নিয়ে যদি আলোকপাত করি, হয়তো অনেকগুলো দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো যে ব্যক্তিত্ব কতখানি ছিল, কতভাবে তার জীবনও ছিল, কিন্তু তার সেই ব্যক্তিত্ব আজকের তথাকথিত ব্যক্তিত্বের মতো অহমিকা, অহংকার মিশ্রিত ব্যক্তিত্ব ছিল না। আজ আমরা আমাদের অধীনস্থদের অধিকারের ব্যাপারে অনেকে অনেক কথা বলি। আমরা শ্রমিকদের অধিকারের কথা বলি, আমরা গৃহকর্মীদের অধিকারের কথা বলি, আমরা অনেক দুর্বল মানুষদের অধিকার নিয়ে কথা বলি। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সমস্ত দুর্বল মানুষদের ব্যাপারে বলতেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের অধীনস্থ যে ভাই ব্রাদাররা আছে তারা তোমাদের ভাইয়ের মতো, অধীনস্থ মানুষগুলো যারা আছে তারা তোমাদের ভাইয়ের মতো। আল্লাহ তাআলা জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। অতএব তোমরা যা নিজেরা খাও তাদেরকে তা খাওয়াও, তোমরা যা পরিধান করো তাদেরকে তা পরিধান করাও।
আজও পৃথিবীতে এমন কোনো মানুষ হয়তো দেখা কঠিন হবে, এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া কঠিন হবে যে মানুষ তার অধীনস্থ কর্মী এবং তার গায়ের পোশাক একই রকমের হতে পছন্দ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন। অর্থাৎ তার বিনয় এবং তার ব্যক্তিত্ব, এই দুটির কোনোটির মধ্যে কখনো এরকম কোনো গ্যাপ থাকতো না যে সেখানে কোনো প্রকার অহমিকা প্রদর্শন হতে পারে, অহমিকা প্রবেশ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র সমাজের অভিজাত শ্রেণীর মানুষের সাথে বন্ধুতা করতেন না, আমাদের গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষগুলো, তাদের বন্ধুত্বের যে লেয়ার থাকে, শ্রেণী থাকে, সে মানুষগুলো থাকে সমাজের এলিট। একজন মন্ত্রী, একজন সংসদ সদস্য, একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তি, তিনি তার বন্ধু বান্ধবের যে সার্কেল গড়ে তোলেন তারা তার ক্লাসের হয়ে থাকে। সাধারণত সমাজের যারা সাধারণ মানুষ থাকেন, এই মানুষগুলো এই তথাকথিত বড় বড় মানুষদের বন্ধু হওয়ার সুযোগ সাধারণত পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষ ছিলেন যে তার বন্ধুত্বের তালিকার মধ্যে যাদের নাম খুব জোরে সোরে চলে আসে তাদের মধ্যে একজন ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার খলিল, তার ঘনিষ্ঠ বন্ধু, পরম বন্ধু হিসাবে যিনি পরিচয় দিতেন। আপনারা জানেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাহির থেকে এসেছেন। আরবের মানুষদের মধ্যে যে বাহিরের মানুষদের প্রতি এক ধরনের মানসিকতা তাদের আছে, যে মানসিকতাটা সমালোচনাযোগ্য, বেশিরভাগ আরবের মানুষের মধ্যে সেই মানসিকতা আছে। আপনারা জানেন তারা বাহিরের মানুষদেরকে অনেকটা মানুষ মনেই করে না। এই রেসিজম তাদের মধ্যে খুব ভয়াবহ আকারে তখন ছিল। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভেদাভেদ তুলে দিয়েছেন এবং তিনি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইথিওপিয়া থেকে এসেছেন, ইথিওপিয়া থেকে আসা একজন নিগ্রো সাহাবীকে পরম আপন করে নিয়েছেন তা নয়, বন্ধু করে নিয়েছেন তা নয়, তার মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মসজিদে যার পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই ব্যক্তি একজন আজাদকৃত কৃতদাস, বাহির থেকে আসা মানুষ এবং গায়ের রং যার কালো।